রহমান রহিম। প্রিয় কৃষক ভাইরা, আসসালামু আলাইকুম। আমি কৃষিবিদ রাজা মোহাম্মদ মাসুম। আজকে আমরা যে ধানের জমিটিতে আসছি, আমরা দেখতে পাচ্ছি অলরেডি এটাতে কিন্তু শীষ হয়ে গেছে এবং শীষ মিল্কি স্টেজ থেকে কিন্তু অলরেডি দানা শক্ত অবস্থায় অলরেডি চলে যাচ্ছে। কিন্তু আমরা এই জমিতে এসে একটি প্রবলেম দেখতে পাচ্ছি যে একটি শীষ, এখানে একটি শীষ আছে, এখানে একটি শীষ সম্পূর্ণ শুকিয়ে যাচ্ছে, এখানে আরেকটি শীষ আছে, ঠিক আছে। এখানে আমরা দেখতে পাবেন যে এগুলো পুরো শুকিয়ে গেছে, হোয়াইট হেড বা সাদা হয়ে যাচ্ছে, আমরা যেটাকে হোয়াইটের মাজরা খেতে বলে থাকি। তো আমরা এটা একটু টেস্ট করবো যে এটা আসলে টান দিলে উঠে কিনা। আমরা এই যে টান দিচ্ছি কিন্তু উঠে না। যদি এটা উঠে যেত নিচে দিয়ে, তাহলে আমরা বুঝতে পারতাম যে এটা মাজরায় কাটা, ঠিক আছে, মাজরায় কেটে খাচ্ছে, তাহলে আমরা মাজরার জন্য স্প্রে করে দিতে পারতাম। যেহেতু আমরা দেখতে পাচ্ছি এটা মাজরায় কাটা না, আমরা জোরেই টান দিচ্ছি। সো এটাতে যে প্রবলেমটা হচ্ছে, এটা হিট শকের কারণে এটা হয়ে গেছে, ঠিক আছে। এই হিট শকের কারণে অতিরিক্ত যে আমরা যে তাপ প্রবাহ বা এই কারণে কিন্তু, বা জমিতে পানির অভাব থাকলেও কিন্তু এই যে চিটা হয়ে যাওয়া বা সাদা হয়ে যাওয়া, এই প্রবলেমটি অলরেডি হয়ে গেছে। তো এই কৃষকদের জন্য যদি আপনারা দেখেন যে আপনাদের এই জমিতে এরকম আপনারা এই সাদা শীষ বের হয়েছে বা হোয়াইট হেড যেটাকে বলা, এটা বের হয়েছে, তাহলে আপনারা এইভাবে টান দিয়ে দেখবেন। যদি টান দিয়ে উঠে যায়, উঠে গেলে বুঝবেন যে নিচে দেখবেন কাটা থাকে, ঠিক আছে। কাটা যদি থাকে এবং মাজরা যে কাটা আছে, মাজরার মল দেখতে পাবেন বা কাটার অংশ সিমটম দেখতে পাবেন, তাহলে বুঝতে পারবেন যে আপনার জমিতে মাজরা অ্যাটাক করছে। এবং সাথে সাথে এই সময় কিন্তু আপনারা মাজরার ওষুধ দিতে পারেন, ঠিক আছে। সেক্ষেত্রে আমরা ব্লেসিং অ্যাগ্রোভেটের যে ব্লেসান আছে, সেটা আমরা মাজরার জন্য খুবই উপকার পাচ্ছি কৃষকরা, সেটা আপনারা স্প্রে করে দিতে পারেন। এবং যদি আপনার মাজরার কোনো প্রবলেম নাই, যেমন এই জমিতে আগে থেকে আমরা রেগুলার যে মাজরার ওষুধ দিয়ে থাকি, সেটা যদি প্রবলেম না থাকে, ওইটা রেগুলার স্প্রে করলে কিন্তু আর মাজরার প্রবলেম থাকে না। আর যেহেতু এটা আমরা দেখতে পাচ্ছি এটা উঠছে না, তার মানে এটা মাজরার কোনো প্রবলেম না। এটা তো অলরেডি মাজরার যে কন্ট্রোলের জন্য যেটা করা আছে, অলরেডি স্প্রে করা আছে। সো এটা মাজরা দেখতে পাচ্ছি না, আমরা দেখতে পাচ্ছি যে হিট শকের কারণে এই প্রবলেমটি হয়েছে। ইভেন জমিতে কোনো শেষও দেওয়া নেই। সো আমরা কৃষক ভাইকে বা যে ইয়েটা করবো, এই সময় কিন্তু আপনার জমিতে অবশ্যই পানি রাখতে হবে, আদারওয়াইজ কিন্তু আপনার এই প্রবলেমটা পুরো জমিতে আরও আমরা দেখতে পাচ্ছি অনেক প্রবলেম কিন্তু হয়ে গেছে এই হিট শকের কারণে, ঠিক আছে। তো এই কৃষক ভাইকে আমরা যে পরামর্শ দিয়েছি যে অলরেডি এখন পানিতে আপনার জমিতে মিনিমাম 5 থেকে 7 ইঞ্চি পর্যন্ত পানি, সেন্টিমিটার পর্যন্ত পানি রাখতে হবে। আদারওয়াইজ এই কারণে কিন্তু আপনার জমিতে আরও প্রোডাকশন লস হয়ে যাবে এবং আপনার জমির আরও যে শীষ, যে চিটা হওয়ার সম্ভাবনা, সেটা কিন্তু বেড়ে যাবে। সো আমরা এই তথ্যটি আমরা এই জমির মাধ্যমে, আপনারা যারা কৃষক আছে, ধান চাষি আছে, এই সময় যাদের জমিতে এই ধানের অলরেডি শীষ বের হয়ে গেছে এবং এই অবস্থা আছে বিরাজমান যে হিট ওয়েভের কারণে প্রবলেম হচ্ছে, আপনারা এই সময়টা জমিতে অবশ্যই পানি ধরে রাখবেন। এবং সাথে সাথে শীষ ব্লাস্ট হওয়ার জন্য এই আবহাওয়াটা কিন্তু এখন আছে, শীষ ব্লাস্ট হতে পারে। সো এই ব্লাস্ট যাতে কন্ট্রোল করতে হবে, সেজন্য আগে থেকে আমরা প্রিভেন্টিভ মেজার হিসাবে আমরা ব্লেসিং অ্যাগ্রোভেট যে অলরেডি 75 WG আছে, এটি আমরা প্রতি 10 লিটার পানিতে 6 গ্রাম হারে 5% জমির জন্য স্প্রে করে দিব। আশা করি এই প্রবলেম হবে না, আপনারা উপকৃত হবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।